নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিকেন দো পেঁয়াজা, আর এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি রান্না করেছি। আর এখানে আমি এই রেসিপিটা করার জন্য দেশি মুরগি নিয়েছি, ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, বেশি বড় সাইজ করিনি। আর প্রথমে আমি এবার মাংসের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়া, আর জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে আমি মাংস ম্যারিনেট করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার ভিতরে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জিরা। এগুলো একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবার ছোট ছোট করে কেটে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর আদা রসুন একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, লবণের। তারপরে এগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু মাংসের ভিতরে আগে থেকে লবণ আর অন্যান্য উপকরণ দিয়ে দিয়েছি, এখানে সেই তুলনায় হাফ করে দিয়ে দিতে হবে, যেন মাংসের ভিতরে মশলা আর পেঁয়াজ রসুনের ভিতরে মশলা সামঞ্জস্য থাকে এইভাবে। এবার আমি দিয়ে দিব দুইটা টমেটো। টমেটো দুটো ছোট ছোট হলো আমি তেলের ভিতরে আস্তে দিয়ে দিয়েছি, গলে যাবে। তারপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি, একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বাদাম বাটা, এগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর যে একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে একটু রান্না করে নেব। তারপরে আমি দিয়ে দেব টক দই। তারপর আবার একটু মাংসটা কষিয়ে নেব। মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে, দেখেন। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে দিয়ে দেব মৌরি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এগুলো একটু অল্প আঁচে ভেজে নেব। এবার আমি মাংসটা অল্প একটু জল দিয়ে দেব। তারপর একটু ফুটিয়ে ভেজে রাখা পেঁয়াজ আর সেই লঙ্কা দিয়ে দিব, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। আর এখানে অল্প একটু 5 থেকে 6 মিনিট জ্বালিয়ে নেব। আর এরপর যে দিয়ে দেবো একটু গরম মশলা বাটা। তৈরি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা।